নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো কালা ছানা চাট। চানা চাট কিভাবে বাড়িতে অতি সহজে তৈরি করবেন, মশলাদার চানা চাট। অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখো, আর কিভাবে আমি তৈরি করছি অতি সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন ঝটপট। খুবই মুখরোচক একটা রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যান। প্রথমেই আমার এখানে লাগবে ছানাগুলি আমি আগে থেকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর ছানাগুলির যে ভিজিয়ে রাখা জলটা আমি কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই এরকম পরিষ্কার জল নিতে হবে। তো এবার কিন্তু আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। আর সেদ্ধ করার সময় লবণ টবণ কিছু দিতে হবে না, তো এমনিতেই সিদ্ধ করে নেব। আমি লবণ কিন্তু পরে ব্যবহার করব। আর এদিকে কড়ার মধ্যে জল দিয়ে পরিমাণ মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এদিকে মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম, ভাজা জিরা ধনে গুঁড়ো নিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে আমচুর পাউডার নিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে একটু সময় ভিজিয়ে রাখবো, এতে করে মশলাগুলি একদম সফট নরম হয়ে যাবে। তো মশলাটা গুলে সাইডে রেখে দেব। এবার বন্ধুরা এখানে আমি শসা নিয়েছি আর নিয়েছি টমেটো। এবার শসা টমেটো আমি সুন্দর করে চপ করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর দেখো এখানে শসা কেটে নিয়ে বা টমেটোগুলিও কেটে নিব। সমস্ত উপকরণ কেটে নিচ্ছি। এখানে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো, শসা। আর সবগুলি উপকরণ বন্ধুরা আমি রেডি করে নিলাম। এই ফাঁকে কিন্তু ছানাগুলি একেবারে সুন্দর সেদ্ধ হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আর বেশি তেলে করে খেতে চাইলে আপনারা তেলের পরিমাণ একটু বেশি করে দিতে পারেন। তো আমি কিন্তু হেলদিভাবেই রেসিপিটা করছি। এবার এখানে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা একটু লালচে কালার করে ভেজে নেব। যখন জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, এখানে কিন্তু আদা গ্রেট করে নিয়েছি আমি 1 চামচের মতো। আদাটা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি হিং থাকে তাহলে কিন্তু হিংও দিতে পারেন, এখানে আরও বেশি ভালো লাগবে। তো এবার আদা ফোড়নটা দিয়ে এবার ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন সুন্দর ভাজা হবে, তো ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কিন্তু ভুনে নিতে হবে। আর মশলাটা থেকে যখন দেখবেন তেলটা এরকম ভেসে ভেসে আলাদা হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু এখানে আমি ওই ছানাগুলি দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। তো এবার কিন্তু ছানাগুলি আমি দিয়ে দিলাম। আর ছানাগুলির সঙ্গে কিছুটা জল রয়েছে, এরকম জল সমেত কিন্তু দেবেন। আর যদি জল না থাকে আপনারা অবশ্যই এখানে হাফ কাপের মতো জল অবশ্যই দিতে হবে। জল থাকলে কিন্তু মশলাটা সুন্দর করে কিন্তু একদম ছানার গায়ে একদম বসে যাবে। আর এখানে কিন্তু আমি এবার এই পর্যায়ে লবণটা দিয়ে দেব। একেবারে লবণটাও খুব সুন্দর মিশে যাবে ছানার সঙ্গে। এবার কিন্তু সুন্দর করে কিন্তু ভাজা করে নেব একেবারে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে এইভাবে কিন্তু ছোলাটাকে এইভাবে বনে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। আর এবার দেখুন আমি সুন্দর করে কিন্তু কিছুটা বুনে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কসুরি মেথিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে কিন্তু একদম ছানার যে জলটা একেবারে ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু আর এখানে ছানাটা আর বুনতে হবে না। এবার নামিয়ে পরিবেশন করে নেব। তো এবার দেখুন কত সুন্দর হয়েছে এবার ছানা বোনাটা। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, একটা বড় পাত্রে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, এইভাবেই কিন্তু খাওয়া যাবে। তো এবার কিন্তু ছানাগুলি কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে দেব।
আর দেখুন কতটা সফট রয়েছে। তো এরকম সফট থাকলে কিন্তু খেতেও ভালো লাগবে। এবার সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়েছে আর কিছুটা একটু একটু গরম আছে। এই পর্যায়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একদম বানিয়ে নেব চাটটা। এবার চাট বানানোর জন্য সেদ্ধ আলু লাগবে আমার একটা, টুকরো করে নিয়েছি। সেদ্ধ আলুটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, যদি ঝাল খেতে চান ঝালের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন। এখানে চাট মশলা দিয়ে দিলাম। আর চটপটি একটা টেস্ট আনার জন্য এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবেন। এবার পরিমাণ মতো ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি পুদিনা থাকে পুদিনা পাতাও এখানে একটু অল্প করে দিতে পারেন, খুব সুন্দর টেস্ট আসে। আর একটু ঝালের জন্য আমি এখানে কিন্তু আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে করে কিন্তু আরও বেশি টেস্ট লাগবে খেতে। তো এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। বন্ধুরা আপনারা কিন্তু টিফিন হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন। আর খুব সুন্দর হেলদি কিন্তু হয় আর দারুণ একটা টেস্ট আসে। আর চানার চাট এতটাই লোভনীয় হয়েছিল, দারুণ। আমি কিন্তু বানিয়ে সাথে সাথেই কিন্তু খাওয়া হয়ে গেছিল। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার এই চানা চাট রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।